তো এই যে আর নাও তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে একটা অনেক দিন পর সিম্পল ব্লগ নিয়ে আসলাম, কারণ অনেক দিন ব্লগ করা হয় না। তো একটা কাজ করছিলাম, ভাবলাম তোমাদের দেখাই। আমি নিজেও জানতাম না আমার কাছে এত কিছু আছে। আমি খালি কোথাও যাওয়ার সময় মেয়েদের যে একটাই কথা, আমার তো কিছু নেই, চলো কি করছি দেখাই তোমাদের। আমি আজকে আমার আলমারির সমস্ত জামা কাপড় আজকে বার করেছি। এই কিছুটা আমি ভাঁজ করেছি, আর এইগুলো দেখো, মানে এইখানটা না পুরো একটা পাহাড়ের ভেতরে, মানে জামা কাপড় ভর্তি ভর্তি এর ভিতরে। এবার সব আমি বার করে এরকম ইয়ে করেছি। ওই দিকটায় রয়েছে শাড়ি, এখানে ওয়েস্টার্ন রয়েছে, জিন্স ফিন্স সব, কুর্তিগুলো আমি সবে এখন ভাঁজ করছি, কয়েকটা ভাঁজ হয়েছে। আর আমার আলমারিটার অবস্থা দেখায়, পুরো ফাঁকা, ঠিক আছে। এইখানটায় কয়েকটা জিনিস রেখেছি, এখানে আমার শুধু দুটো জ্যাকেট আছে। আর এইটা হচ্ছে দীপঙ্করের তাক, এই তাকটা, তো ওটাই শুধু গোছানো আমার কমপ্লিট হয়েছে। এই একটা তাক দীপঙ্করের, আর এইখানটায় এখনো এটা আমি ধরিনি, এটাও ধরতে হবে। সব গুজে গুজে রাখা রয়েছে এখানে, এই কাজগুলো দীপঙ্করের সব। তো এইটা হচ্ছে আমাদের দুজনের যত উইন্টার ওয়্যার এখানে থাকে। এটা হচ্ছে কি আমার শাড়ির, আমি গুছিয়ে নিই তারপর দেখাচ্ছি। আর এইখানে হচ্ছে আমার আর দীপঙ্করের, মানে যেগুলো খুচখাচ জিনিস রাখতে হয় ওগুলো। আর এই তাকটা হচ্ছে পুরো আমার, এটাও আমার। এই যে এইটা জ্যাকেট শুধু একটাই দীপঙ্করের রয়েছে, এই তাকটাও পুরো আমার। এটাও বলতে গেলে পুরোটাই আমার, কারণ আমি চেষ্টা করি এইখানটায় দীপঙ্করের রেগুলার ওয়্যার আর এগুলো ঢুকিয়ে নেওয়ার। দেখালাম। এবার অনেকেই প্রশ্ন করতেই পারো যে দীপঙ্করের জামা কাপড় আমাদের বাড়িতে কি করছে, কারণ আমাদের তো এখনো বিয়ে হয়নি, আমরা একসঙ্গে থাকি না। ব্যাপারটা হচ্ছে ওর বাড়িতে তো কাচার লোক কেউ নেই, ওর মা অসুস্থ, পারে না করে দিতে। আর ও ছেলে মানুষ কি করবে, কাজে বাজে ব্যস্ত থাকে, পরে নোংরা হয় রেখে দেয়। এই জন্য সব আমাদের বাড়িতেই, যত জামা কাপড় পরে নোংরা হয় আমাদের বাড়িতেই দিয়ে যায়। মা সেগুলো সুন্দর করে কেচে দেয়, আর আমি ভাঁজ করে আলমারিতে ঢুকিয়ে রাখি, এই সুন্দর করে গুছিয়ে গুছিয়ে। আর তার কাজ শুধু পড়া আর এটা ওটা টেনে টুনে নোংরা করা। তো আজকে অনেকদিন ভাবলাম যে আমার আলমারিটা মানে ভালো লাগছে না, এমন গুজে গুজে রাখি, আমি রাগ করে গোছাই না, মানে এত এসে এসে ওলট পালট করে। তো ভাবলাম না, আমারই তো আলমারি, কি করবো, গুছাই, তাই জন্য গোছাচ্ছি। তো চলো পুরোটা গুছিয়ে নিই, তারপর দেখা যাচ্ছে একটা ট্রানজাকশন হয়ে যাক, দাঁড়াও। তো এই যে, আর নাও ড্রেস, এত ড্রেস মনে হচ্ছে আমি দোকান দিতে পারবো। কিছু তো এখনো আমি সাইড করে রেখেছি, গোছানো হয়নি, মানে সেগুলো বাতিল হবে, বার করে দিচ্ছি, কারণ আলমারিতে আর জায়গা নেই। তো এবার তোমাদের দেখা, এখানে কি কি সব আমি পার্ট পার্ট আলাদা আলাদা ভাবে সব গুছিয়ে রেখেছি, কোনটা কি। তো চলো দেখাই আগে, এখন আলমারিতে ঢোকাইনি। এখানে আছে, এগুলো হচ্ছে সব আমার নর্মাল কুর্তি, 3/4 হাতার। এগুলো যাবতীয় আছে টপস, টপস সব এখানে নেই, আরও কিছু আছে, কিছু ফ্রেন্ডসদের বাড়িতে টপস আছে। এখানে আছে 3 পিস, তারপরে এই যে এই বিয়েটা আর এইটা, এই দুটো হচ্ছে আমার শর্ট ড্রেসের, মানে দুটোই শর্ট ড্রেস যেগুলো ওয়েস্টার্ন সেগুলো। এইখানে আছে, এগুলো হচ্ছে গিয়ে সব হাত কাটা কুর্তি, মানে সরু ফিতে যেগুলো। এখানে আছে কোথাও ঘুরতে গেলে পরার জন্য, মানে গ্রামের দিকে যাই তো, ওখানে হাফ প্যান্ট চলে না, তো সেখানের জন্য নাইটি আছেন। এগুলো আছে হাফ প্যান্ট আছে, ফুল প্যান্ট আছে, টি শার্ট আছে কিছু, মানে কোথাও যাওয়ার জন্য, মানে গিয়ে পরবো যে ঘরে, ওগুলোর জন্য এটা। এখানে এইটা হচ্ছে লং ড্রেস, এটা হচ্ছে লং ড্রেস, এই দুটো হচ্ছে পুরো লং ড্রেসের সেকশন। এটা হচ্ছে গিয়ে জিন্স আর হট প্যান্ট আছে এখানে, তাও হট প্যান্ট সব নেই। তারপরে এইগুলো, এই দুটো হচ্ছে শাড়ি, যে দুটো আমার কাছে খুবই স্পেশাল, কারণ এগুলো এবছর ভ্যালেন্টাইন ডেতে এই দুটো শাড়ি আমাকে দীপঙ্কর দিয়েছিল। একটা আছে মাসলিন, আর এটাকে ঠিক কি বলে আমি জানি না, এখনো আমি পরিনি একদিনও, পুরো দেখতেই পাচ্ছ প্লাস্টিক করা। আর এইখানে এইটা হচ্ছে আমার শাড়ির খাজানা, ওয়েস্টার্ন শাড়ির খাজানা। আমার কাছে বিভিন্ন স্টাইলের ব্লাউজও আছে, সব ব্লাউজ এখানে নেই এইটার মধ্যে, মানে শুধু শাড়ির কম্বিনেশনের ব্লাউজগুলো আমি রেখেছি, মানে সব এক একটা শাড়ির এক একটা ব্লাউজ, এই যে এই শাড়ির এইটা, এই শাড়ির এইটা, শাড়ির এইটা, এরকম করে করে, ঠিক আছে। আরও ব্লাউজ আছে, সেগুলো আমার আলাদা বানানো। ট্রানজেকশনটা দেখলে মনে হতে পারে এটা খুব সহজ, তুড়ি মেরে হয়ে গেছে, না গো, প্রায় 2-2.5 ঘন্টার খাটনি। আমি ডিসাইডই করতে পারছিলাম না আমি কোনগুলো রাখবো কোনগুলো বাতিল করবো, কারণ আমার না একটা ছোটোবেলা দিয়ে খুব বাজে অভ্যাস, যেটা হলো
আমি নিজের পরা জামা কাপড় অনেকে আছে না মানে দিয়ে দেয় কাউকে, তারা পরে মানুষ হোক, আমি না দিতে পারি না, আমার ভীষণ কষ্ট হয় ছোটোবেলা থেকে, যার জন্য আমি মার কাছে খুব বকা খেতাম, যদি পড়িস না তুই কাউকে দিয়ে কেন দিস না, তারা পড়ুক। ওই জন্য আমি তো দিতাম না, কান্নাকাটি করতাম, আমার জামা কাপড়গুলো দিতে খুব খারাপ লাগতো, যতই না পড়বি আমার কাছে থাকুক, এরকম একটা ব্যাপার ছিল। আর মা কি করতো, যখন আমি স্কুলে চলে যেতাম থাকতাম না, মা ওই জামাগুলো বার করে গিয়ে অন্য কাউকে দিয়ে আসতো। এবার কিছুদিন পর দেখতাম কি সেই বাচ্চা মেয়েটা কি ব্যাপার, এটা তো আমার মতো সেম জামা, বাড়িতে এসে মাকে দেখলাম মা ওটা আমার জামা মনে হলো পরে ঘুরছে, বলছে হ্যাঁ তুই পড়িস না আমি তো দিয়ে দিয়েছি। এবার আমি তো গিয়ে চেয়ে আনতেও পারতাম না, এরকম করতাম আমার মা ছোটোবেলায়। তো না, এখন ভাবলাম এরকম করলে চলবে না, প্রচুর জামা হয়ে গেছে, আমার রাখার জায়গা নেই, কাউকে হয়তো দেবো না, কি করব জানি না, পোটলা পুটলি বেঁধে কি করবে আমি জানি না। তো এরকম অনেক জামা বেরিয়েছে, মানে দেখবে সেগুলো, দাঁড়াও সেগুলো একটা টাল করেছি বড়, এত জামা কাপড় এইগুলো সব টাল হয়েছে, এগুলো আমি জানি না এগুলো কি করব। তো পরে ফেলবো বাড়িতে, কারণ আমাকে তো টুকটাক একটু এদিক ওদিক যেতে হয়, সেগুলোর জন্য কিছু পরে ফেলবো। আর যেগুলো একদম ঘরে পরতাম নেতা হয়ে গেছে, আমি না এই গরমকালে ঘরে নেতা নাতা জামা কাপড় পরে থাকতে খুব ভালো লাগে, তো সেইগুলো সব ফেলে দিতে হবে। তো চলো এবার আলমারিটার একটা ট্রানজ্যাকশন করব। তো আমার তো এখানে আলমারি গোছানো কমপ্লিট। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কে কে আমার মতো কাউকে ছোটোবেলায় জামা কাপড় দিতে চাইতে না কমেন্ট করে জানিও।